তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কালকে রথের মেলায় গিয়ে আমি কি কি কিনেছি। হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। হোপ আপনাদের আগের ব্লগটা ভালো লেগেছিল। আমি আর মা রথের মেলায় গেছিলাম, আর আজকের ব্লগে দেখাবো যে কি কি কিনেছি রথের মেলা থেকে, আর একটা হেয়ার মাস্ক বানাবো সেটাও দেখাবো। তো চলো, আপাতত মা বকা দিচ্ছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, বলছে ডিম সেদ্ধ খেয়ে নি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কালকে রথের মেলায় গিয়ে আমি কি কি কিনেছি। মা সেরকম কিছু কিনতে চাইছিল না, কিন্তু আমার পছন্দ হয়েছিল বলে মাকে বললাম যে তুমি কেনো। তো চলো তোমাদেরকে দেখাই, যেটা হাতের কাছে আগে আসবে সেটাই দেখাবো, ঠিক আছে? দাঁড়াও। ও মা, ও মা, আমি যেগুলো কিনলাম ওর প্লাস্টিকটা কই? এখানে দেখছি না, ওটা কোথায় রেখেছে? আচ্ছা, প্রথমেই হচ্ছিল সেনসিটিভ জিনিসটা বেরিয়েছে, সেটা হচ্ছে হলো, দাঁড়াও এক সেকেন্ড আমি জিজ্ঞেস করি। প্রথমেই সেনসিটিভ জিনিস যেটা বেরিয়েছে সেটা হচ্ছে হলো দেখাচ্ছি। সেটা হচ্ছে হলো, এগুলো আমার এত পছন্দ হয়েছে। এই দেখো, কাপ। একটা মানে মেলায় একটা বড় স্টল বসেছিল যেখানে সব ঘরের এরকম ক্রকারি জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল। এন্ড কালেকশন মারাত্মক, মানে মারাত্মক কালেকশন, মানে ব্র্যান্ডেড কালেকশনও হয়তো অত সুন্দর হয় না, ওনার কাছে যা কালেকশন ছিল ভীষণ বড় দোকানটা ছিল। আমার ব্লগে তো আমি দেখি, আগের ব্লগে আপনারা দেখতে পাবেন। তো এটা এত ভালো লেগেছে কাপের, আমার এই ডিজাইনটা দেখুন, মানে অন্যরকম একটা হয় স্কোয়ার টাইপের, একটা লম্বাটে কাপ হয়, কিন্তু এটা দেখতে এত অনেকটা স্যুপ বোলের মতো দেখতে। আর এই প্রিন্টটা তো আমার দারুণ লেগেছে, এটা খুব সুন্দর লেগেছে। এর জন্য এটা মা একটা না দুটো না, আমি 10টা কিনতে বলেছি মাকে। মা প্রথমে বলছিল 6টা কেন, কিন্তু আমি বললাম না মা, তুমি 10টা কেন, এত ভালো জিনিস যখন পাচ্ছি। অ্যান্ড কোয়ালিটি ইজ অলসো গুড, ঠিক আছে? তো দেখুন, তো এটা হচ্ছিল ফার্স্ট, যেটা 10টা কিনেছি। খুব সুন্দর লাগছে বলুন, আমার তো খুব ভালো লাগছে। এটা হচ্ছিল ফার্স্ট, এটা একটু সাবধানে রাখি, একটা ভাঙলে আমার মা দেবে। এন্ড প্রাইসও আমার ঠিকঠাকই লাগলো, মেলা হিসাবে ঠিকঠাকই ছিল। ঠিক আছে, দাঁড়াও এটাকে সাইড করি। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে হলো এইটা। এটা কিনেছি, এটা অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল, ঠিক আছে? এটা কিনেছি। ও মা, ও খুলে খুলে 5 ওয়াইজ দিয়েছে বাবা। দাঁড়া, এই যে, এটা ব্যাটারির না, এটা সি টাইপ চার্জার দিয়ে এটা চলবে। তো এটা এই যে স্ট্যান্ডও আছে, একটা হচ্ছিল এইভাবে ইউজ করতে পারি আমি, দেখো। আর স্পেশালি আমি কালারটার জন্য নিয়েছি পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার কালার। দারুন, দারুন। এটা 3বার প্লেস করলে এটা বন্ধ হয়ে যাচ্ছে। দারুন না এটা? এটা কিনেছি। আর এটা স্ট্যান্ডও আছে, এই যে স্ট্যান্ড। তো এটা হলো সেকেন্ড যেটা কিনেছি, দারুন দেখতে এটা। যাই হোক, দাঁড়াও। আর তারপরে থার্ড হচ্ছে হলো এই ট্রেটা, ওই সেম দোকান থেকে কিনেছি। মানে এত সুন্দর লেগেছে আমার এই প্রিন্টটা, কি বলবো। তো এই ট্রেটা তাই জন্য কিনেছি। ওখানে ওই দোকানটা থেকে কাপ আর ট্রেটাই কিনেছি। আর সেটাই হচ্ছিল ব্যাপার। আরো অনেক কিছু কেনার ইচ্ছা করছিল, বাট সেগুলো বাড়িতে আছে। তো মা বললো যে জিনিসের প্রয়োজন নেই আপাতত, তো কিনে কোনো লাভ নেই, তাই জন্য কেনা হয়নি। বাট ট্রেটা তো লেগেই যায়, আর কাপও লেগেই যায়। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা হলো কিনেছি। এবার দেখাচ্ছি হলো আমি কিছু মেলায় গেছি, আর মেয়েরা সারা জিনিস কিনবে না, সেটা কি হয়? তো দাঁড়াও, দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্টেই হচ্ছিল এই যে ভাইরাল এগুলো। আমি কাঁচের চুড়িটা কিনিনি, কেন আমি তখন মেলার মধ্যে মাথায় আসছিল না ঠিক, মানে মানে আমি কনফিউজ হয়ে গেছিলাম, এত ভালো ভালো ছিল, আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা কিনবো। এবার তাই জন্য আমি ভাবলাম যে থাক, আমি আপাতত যেহেতু এইগুলো পেয়ে গেছি, তো এগুলো কিনে নিই। আর এর সাথে তো আমার বাড়িতেও চুড়ি আছে, কাঁচের চুড়ি। আর অন্য সময় কোনো কাঁচের চুড়ির সাথেও আমি পেয়ার আপ করে নিতে পারবো এটা। তো তাই জন্য এটা কিনেছি। তো এটা এটা আই গেস শুধু পরলেও ভাল লাগবে। দাঁড়াও, পরে দেখাই তোমাদেরকে। তার জন্য এটাই শুধু কিনেছি, পরে তো এর সাথে পেয়ার আপ করাই যাবে। দাঁড়াও, সেকেন্ড।
সেকেন্ড এটাও একটা হাতের কিনেছি, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না। এক সেকেন্ড একটা। তো ফোন এসেছিল, অ্যাকচুয়ালি আমাদের নিচের তলার এসিটা একটু প্রবলেম করছে, তো ওরই টেকনিশিয়ান আসবে। এক্সপেক্ট করিনি যে সানডেতে টেকনিশিয়ান আদৌ আসে, তো যাই হোক ওনারই ফোন এসেছিলো। তো আচ্ছা, যেটা বলছিলাম, এগুলোকে কি বলে আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন। আমি ঠিক জানি না এগুলোকে কি বলে, বাট এটা বেশ ভালো লাগছিল, তাই জন্য আমি নিয়েছি। এই সরি, কী করছি আমি, তাই জন্য আমি নিয়েছি। তো দাঁড়াও করে দেখাচ্ছি। এগুলো হালকা পাতলা একটু জিন্স টপ বা কোনো এর সাথে পরলে বেশ ভালো লাগে, কিন্তু কোনো ড্রেসের সাথে পরলাম, সব কিছুর সাথেই যায় আই গেস। তো এটা বেশ ভালো লাগলো, তাই জন্য এটাও নিয়েছি। তো এটা হচ্ছিলো, চলো টেকনিশিয়ান আসবে, সব কিছু ঠিকঠাক করতে হবে, ঝটপট করে নিয়ে দাঁড়াও। আচ্ছা, তারপরে মেলায় ঢুকে হচ্ছিলো একটা কি রিংয়ের দোকান দেখেছিলাম, এত ভালো লেগেছে কি রিংগুলো, কি বলবো। এই দেখো, একটা ইউনিকর্ন আর একটা রেনবো, এত ভালো লেগেছে, এটা নিয়েছি। হ্যাঁ, আর কানের দুল কিনবো না মেলায় গিয়ে, সেটা আমার পক্ষে পসিবল না। আমি মনে জন্মেইছি মেলায় গিয়ে কানের দুল কেনার জন্য। আচ্ছা, কিন্তু এবার ট্র্যাডিশনাল কোনো কানের দুল কিনিনি, এবার পুরো ওয়েস্টার্ন কিনেছি, কেন ট্র্যাডিশনাল কানের দুল প্রচুর হয়ে গেছে। ওয়েস্টার্ন ড্রেসের সাথে কানের দুল খুঁজে পাই না আমি, ছোট্ট পরে চলে যায়। তো এটা একটা ব্ল্যাকের মধ্যে নিয়েছি, কেন কি আমার প্রচুর ব্ল্যাক ড্রেস আছে, আর ব্ল্যাক এমনিও এনি কালারের সাথে চলে যায়। তো সামনে বার্থডেও আসছে, যদি কোনো ড্রেস পরি তার সাথে ওই করতে পারবো। অ্যান্ড দিস ইজ গোয়িং গুড, এটার সাথে এটা ম্যাচ করছে, নাইস। এটা তো ভাবিনি, এখন দেখলাম। তো এটা একটা কানের দুল কিনেছি। আর সেকেন্ড, এগুলো আজকাল খুব চলছে, তো এগুলো কিনেছি। এগুলো কোনো সি বিচে ঘুরতে গেলে ড্রেসের সাথে দারুণ লাগে, তো এগুলোও কিনেছি। এগুলো 40 টাকা করে নিয়েছে, 40। তো বেশ আমার ভালো লাগলো, কিনেছি। তো এই হলো মেলার শপিং আমার, এইগুলোই শপিং করেছি মেলায় গিয়ে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড অবভিয়াসলি আমি যেগুলো কিনেছি সেগুলোর মধ্যে কোনটা সব থেকে ভালো লাগছে সেটাও কিন্তু জানাবেন। এবার ঝটপট সব গুছাতে হবে, ওরা টেকনিশিয়ান আসবে। ট্রেটা কোথায় রাখবে? ওই ওপরে থালার উপর তুলবো, প্লাস্টিকে মুড়ে রাখি। ঠিক আছে। এবার আমি এগুলো, এই কাপগুলোকে মুছে মুছে রেখে দিই। দাঁড়াও, সত্যি আমার মেলায় আবার যেতে ইচ্ছা করছে এই দোকানটাতে যাওয়ার জন্য। মনে হচ্ছিল সব কিনে নিই বাবু, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল বাবু, হেভি হেভি। এক একটা কাপ মানে এত ডিজাইন, তোমার দেখে মনে হবে সব কটা কাপ নিয়ে দিই, এত সুন্দর পাওয়া যাচ্ছিল। আমাদের এখানে যে এত সুন্দর মেলায় জিনিস পাওয়া যাবে জানি না। মুছে মুছে রেখে দিই। আমার বাবু বলছে হেভি হয়েছে। এই বাবা, বৃষ্টির জন্য মনে হচ্ছে রাত, লাইট অফ করে দিয়ে এগুলোকে আমি এখন মুছে রেখে দিচ্ছি। ডিম সেদ্ধ খাওয়ার আগে আগে এগুলো খেয়ে নিই, বাদাম ভিজানো, খেজুর, এগুলো খেয়ে নিই। ও বাবু খাও, আসো, দাঁড়াও দিচ্ছি। আবার একটা নাইকার পার্সেল এসছে, তো কিছু দরকারি জিনিসই আমি অর্ডার করেছিলাম। তো চলো আমি ঝটপট কেটে নিই। ওই কাঁচিটা কোথায়? কাঁচিটা কেন দেখতে পাচ্ছি না, দাঁড়াও কাঁচিটা নিয়ে আসি। টানটানা, চলো। আমি তো ঘুমাচ্ছিলাম, মাই নিয়েছে। মাকে আমি আগে থেকে ওটিপিটা বলে রেখেছিলাম যে আমাকে ডাকবে না, পার্সেল আসবে তুমি নিয়ে নেবে। দরকারি জিনিসপত্র অর্ডার করেছি, কিন্তু যেগুলো আমি ইউজ করি না, ফার্স্ট টাইম ইউজ করব, তো সেরকমই কিছু জিনিস আমি অর্ডার করেছি। তারপরে এটা কত বড়, দাঁড়া। তো এটা দেখতে হবে। আচ্ছা, মামা আর্থের আমি এই রোজমেরি অয়েলটা অর্ডার করেছি। কেন এটা আমি একটু রিসার্চ করে দেখলাম যে কি বলে, হেয়ার গ্রোথের জন্য, হেয়ার ফল কমানোর জন্য খুব ভালো। যেহেতু এই মানে বর্ষাতে একটু বেশি হেয়ার ফল হচ্ছে, তো ওর জন্য আমি ভাবলাম এটা ইউজ করি। এটা আসলে রোজমেরি উইথ মেথি দানা, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো অবভিয়াসলি ট্রাই করে কেমন হচ্ছে সেটা আমি দেখাবো। একটু দেখাই কীরকম। আচ্ছা, এরকম এগুলো এসছে।
সুন্দর বটলটা, খুব সুন্দর বটলটা। ঠিক আছে, তো এটা হলো, দেখো কি সুন্দর বটলটা। সেকেন্ড কি আছে দেখি। সেকেন্ড হচ্ছে হলো এই যে ডাবের আমি পেপটাইড বন্ড স্ট্রেংথ বায়োপ্রোটিন কেয়ার। ঠিক আছে, এইটা এটা আমি অনেক এটার অ্যাড দেখছিলাম। ইট ইজ ভেরি গুড ফর ট্রিটেড হেয়ার, যে কোনো ট্রিটেড হেয়ার জন্য আমি এটা খুব ভালো দেখছিলাম। আর নাইকাতে আমি সত্যি এটার অনেক ভালো রিভিউ দেখলাম। তো অনেক দিন হয়ে গেল, আমি প্রথমে ডি ফ্যাবুলাস ইউজ করতাম, তারপরে লরিয়েলের ওটা ইউজ করছিলাম। তো আমি ভাবলাম একটা অন্য কিছু ট্রাই করি, ওয়াই নট। আমি একটু বোর হয়ে যাই একই জিনিস ইউজ করতে করতে, না আমার ভালো লাগে না কেন জানি না। তো একটু আমি তার জন্যে এটা ইউজ করবো এবার। এটা তো শ্যাম্পুটা সাথে আমি কন্ডিশনার তো ইউজ করি না অ্যাজ ইউজুয়াল, আপনারা জানেন। তো আমি এটার সাথে মাস্কটা অর্ডার করেছি। আমি মাস্কটা একটু বড় সাইজই অর্ডার করেছি, বিকজ আমি হেয়ার মাস্ক তো লাগাই বলতে গেলে। ওয়াও, দ্য প্যাকেজিং না সরি, দ্য কন্টেনার, বাপরে কি সুন্দর, কি সুন্দর। আমি ছবিতে দেখেছি, বাট আমি বুঝতে পারিনি যে এটা এত সুন্দর, দিস গোল্ডেন কালার, এত ভালো লাগছে, তো ইউজই করবো না। সো এটা হচ্ছিল ডাবের পেপটাইড বন্ড স্ট্রেংথ। তো এই তিনটে জিনিসই আমি অর্ডার করেছিলাম, সবই চুলের জন্য। তো ইউজ করে আমি অবভিয়াসলি ফিডব্যাক দেবো যে কেমন। তো চলো। তো যাদের অনেক ফ্রিজি হেয়ার আছে আর শ্যাম্পু করার আগে সেরকম কোনো টাইম থাকে না, মানে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার মতো, তো তাদের জন্য আমি একটা হেয়ার মাস্ক বলছি যেটা খুবই এফেক্টিভ, মানে ইউজ করার পর শ্যাম্পু করার পর বুঝতে পারবে। তো সেটার জন্য লাগবে হচ্ছিল অ্যালোভেরা জেল আর নর্মাল কোকোনাট অয়েল, যেটা আপনাদের কাছে বাড়িতে থাকবে ওটাই ইউজ করতে পারেন। তো ওখানে কোকোনাট অয়েলটা লাগবে, আর লাগবে হচ্ছিল মধু। ঠিক আছে, এবার এটা স্ক্যাল্পে লাগাবেন না, স্ক্যাল্পে লাগাতে হলে শুধু নারকেল তেলটা লাগাবেন, ওপর দিয়ে পুরো হেয়ারে লাগাতে হবে। ঠিক আছে, যেহেতু আমার ন্যাচারাল হেয়ার আবার চলে এসছে, তো ওর জন্য আমাকে এগুলো করতে হচ্ছে, কেন কি আমার ট্রিটেড হেয়ার তো খুব স্মুথ অ্যান্ড সিল্কি, বাট আমার ন্যাচারাল হেয়ার একদমই স্মুথ অ্যান্ড সিল্কি না, ভীষণই ফ্রিজি অ্যান্ড কার্লি। তো তার জন্যই শ্যাম্পু করার আগে চটজলদি এটা একটা ঘরোয়া টেকনিক চুলটাকে সফট অ্যান্ড একটু ফ্রি করার জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো প্রথমে আমি নেব হচ্ছিল মধু। ঠিক আছে, চুলের আন্দাজ অনুযায়ী নেবে। ঠিক আছে, নারকেল তেল আর অ্যালোভেরা, বাবা কি ডাইরেক্ট, হ্যাঁ দাঁড়াও, নারকেল তেল আর অ্যালোভেরা জেলটা হচ্ছিল সেম প্রপোর্শন নেবেন, আর তার থেকে 50% নিতে হবে হচ্ছিল মধু। অ্যান্ড মধুটা ন্যাচারাল হলে আরও বেশি ভালো হয়। আমি খুলতেই পারছি না, পেরেছি। তো এটা ন্যাচারাল মধু, এই মধুটার লিঙ্ক চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। দিস ইজ ভেরি গুড। ঠিক আছে, তো আমি 2 টেবিল স্পুন অফ কোকোনাট অয়েল নেবো আর 2 টেবিল স্পুন অফ অ্যালোভেরা জেল নেবো। তো তার জন্য আমি কি নিচ্ছি, আমি নিচ্ছি হচ্ছিল 1 টেবিল স্পুন অফ হানি। ঠিক আছে, একদম ন্যাচারাল হানি, যতদিন রেখে দাও, 6 মাস রেখে দাও, তবু নিচে কোনো চিনি জমে না, যেটা কিনা লোকাল মার্কেটের এতে জমে যায়। আচ্ছা, তারপরে এটা তো অবভিয়াসলি পাতঞ্জলির অ্যালোভেরা জেল, যেটা আমার কাছে আছে। তো এটা আমি নেব 2 টেবিল স্পুন। ঠিক আছে, যেহেতু আমার হেয়ারের লেন্থটা অনেকটাই বেশি। আর এই যে নর্মাল কোকোনাট অয়েল, যেটা আমি নেব 2 টেবিল স্পুন। মানে যতটা অ্যালোভেরা জেল নেবেন ততটা তেল নেবেন, আর তার থেকে 50% নেবেন হচ্ছিল হানি। এই যে এরকম একটা তৈরি হবে, এটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে, খুবই ভালো করে, যাতে অ্যালোভেরা জেল, মধু আর কোকোনাট অয়েলটা, এটা দিয়ে আপনি 30 to 45 মিনিটস বা 1 আওয়ারও রাখতে পারেন। রেখে শ্যাম্পু করে নিলে চুলটা এত ভালো ফিল হবে, মানে হাত দিলেই বুঝতে পারবেন চুলে। তো চলো এটা আমি তুলে নিই, আমার হাতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখো এরকম একটা ঠিক, মানে এরকম পুরো ওটা মিশে গেলে এরকম একটা কালার হয়ে যাবে। ঠিক আছে, আর একটু থিকও হয়ে যাবে, মানে নারকেল তেল তো খুব পাতলা হয়, একটু থিকও হয়ে যাবে। এবার এটা পুরো, এটা কিন্তু যেহেতু মধু আছে, তো স্ক্যাল্পটাকে আপনারা অ্যাভয়েডই করবেন, স্ক্যাল্পে লাগানোটাকে। ঠিক আছে, আমি এই লাইটটাকে অফ করব, বেটার। তো স্ক্যাল্পে লাগানোটা আপনারা অ্যাভয়েড করবেন। আমি প্রথমে একটু
চুলটাকে আছড়ে নিই, তাহলে ভালো হবে। এটা বেসিক্যালি হচ্ছিল মিড লেন থেকে মানে পুরো চুলে দিতে, যাতে ফ্রিজিনেসটা কম হয়, ঠিক আছে? তো চলো তোমাদেরকে হালকা আমি লাগিয়ে দেখাই। এরকম হাতে নিয়ে নেবে, এটা কুলিং এফেক্টও দিচ্ছে এইভাবে। এটা কিন্তু চটজলদি মানে সবসময় তো ওই হানি এগুলো মানে দেওয়া পসিবল হয় না, মানে ওগুলো আগে থেকে প্রিপারেশন রাখতে হয়, বা হেনা এগুলো দিলে, ঠিক আছে? আর মার্কেট থেকে কেনাগুলো তো এমনি ইজিলি দেওয়াই যায়, আপনারা একটু পার্টিশন করেও দিতে পারেন। একটু পার্টিশন করে নিলাম, খুব একটা মানে কুলিং এফেক্ট দিচ্ছে, হাতেই কি ভালো লাগছে। তো এইভাবে সারা চুলে আপনারা লাগিয়ে নেবেন। হানি কিন্তু খুব ভালো কন্ডিশনিং করে চুলে। হানি ইজ অ্যাকচুয়ালি গুড ফর হেয়ার, ফেসের জন্য, ফেস মাস্কের জন্য হানি খুব ভালো। স্মেলটাও ভালো লাগছে অ্যালোভেরা জেলের সাথে হানিটা মিক্স হয়ে যাওয়ার পর। আচ্ছা, আমার না বাবার ছাদে প্রচুর অ্যালোভেরা জেল হয়েছে, আমাকে একটু প্লিজ কোনো কমেন্ট সেকশানে জানাবেন তো কোনো কিছু, মানে ওগুলোকে যাতে আমি ইউটিলাইজ করতে পারি, এরকম মানে মার্কেট থেকে কেনার থেকে ওগুলো যদি আমি কোনোভাবে ইউটিলাইজ করতে পারি। তো চলো ভালোভাবে লাগিয়ে নিই, আপনারা ট্রাই করতে পারেন, আর যদি এফেক্টিভ হয় অবভিয়াসলি কমেন্ট সেকশানে জানাবেন। একদম তেল লাগিয়ে নিয়েছি। আর আমার মতো কাদের ফিল হয় যে মাথায় এরকম চিপচিপে করে তেল দিলে মনে হয় যেন শরীর খারাপ, আমার মতো কাদের ফিল হয় একটু বলবেন তো? মানে আমার যেন ফিল হয় যে আমার শরীর খারাপ, বাট বেশ ভালো লাগছে। এই যে হাম্বা, তোর বাবা তুলেছে, ওতে আমি দিচ্ছি, দেখ। ঠিক আছে তুমি দাও। না, আলু খাচ্ছে হাম্বা। খাও খাও খাও। কি ওর থেকে ওর আলুর সাইজ বেশি হয়ে গেছে, এই খেতে পারছে না, অল্প অল্প করে খাচ্ছে। ও বাবা, অনেকগুলো বললাম না আলু বেশি বড় হয়ে গেছে, তাই ও অল্প অল্প করে খাচ্ছে। ও ভেঙে ভেঙে খাচ্ছে। বাবা, আমি হাতে করে দিচ্ছি। বাবা, আমার ভয় লাগে। মায়ের এখানে রান্না বান্নাও শুরু হয়ে গেছে। আমি ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি। মা তুমি কোথায় গেছিলে গো? আমি ফুল তুলছি। ফুল তুলতে গেছিল? হলুদ ফুলটা তুলেছো, এবার পুজো দেওয়ার আগে দেখবো ও পুরো চুপসে যাবে। আমি ওই শেখ জেঠিমাদের বাড়ি গেছি, ফুল তুলছি। হুম, আর শেখ জেঠিমা তো ফাঁকি দেস। এখানে কি মাছ নিয়েছো? ওটা কাতলা মাছ। আমি বললাম আচ্ছা মাংস টাংস আনতে না, কারণ নেক্সট উইক আমার বার্থডে, তখন খাওয়া দাওয়া হবে। আমিও দেখবো না, তুমি দেখো। মাছের তেল। বাবা তুমি খাও মাছের তেল। তুলিস নি? আসলো তো এসির টেকনিশিয়ান, দেখে নিয়ে গেল, মানে কি বলবো, বিপদের ওপর বিপদ, আর কি জানি না। তো বললো যে আউটডোরের যে পিভিসি সার্কিট বোর্ডটা আছে সেটাতে কিছু প্রবলেম হয়েছে, কেন এসি অন করার পর বাইরের আউটডোরের ফ্যান ঘুরছে না, আমরাও দেখলাম যে ঘুরছে না। তো যাই হোক, তো এটা তো কোম্পানি থেকে আসেনি, ওরা মানে স্টোর থেকে এসেছিলো, আর ওরা এবার টিকিটটাকে এলজিতে করবে, রাউট করবে, তারপরে এলজির লোক এসে দেখবে কী হবে। বললো ওয়ারেন্টি আপনাদের আছেই, তো দেখা যাক কী হয়। আর ভাল লাগে না, বলো মা, সবে 2 বছর হয়েছে আমরা এলজির এসিটা কেনা আমাদের। যাই হোক, আমি কাজবাজ সেরে নিই। আর এই বৃষ্টি টিপটিপ বৃষ্টি আর হচ্ছে না, কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে দেখো, খালি কোনো মানে হয়? বাবা রে বাবা, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাপরে।
স্নান টান করে চলে এসেছি আর দেখো কি অন্ধকার, মানে আজকে বৃষ্টি হতেই রয়েছে। লাইটটা জ্বালাইনি আমি, দেখছো পুরো মনে হচ্ছে রাত, মানে বিকেল হয়ে গেছে, কিন্তু এখন সবে বাজে হচ্ছে হলো 12টা। এত বৃষ্টি হচ্ছে আজকে কি বলবো। যাই হোক, আমি স্নান টান করে এসেছি, ফ্যানের তলায় বসেছি, এবার একটু ভিডিওগুলোকে এডিট করবো। লাঞ্চে আজকে আছে পটল আলুর তরকারি, এখানে পেঁপে আলু সেদ্ধ লঙ্কা দিয়ে মেখেছে, বেশ সেন্ট ছাড়ছে। এদিকে মাছের ঝাল আর এই যে মাছের তেল, বাহ দেখে কি বলবো, দারুণ লাগছে। তো খাওয়া দাওয়া করা যাক। বাবু আসো। মা এখানে ঘুমটুম দিলাম বেশ ভালোই দিয়ে, মা এবার মা এত হলুদ পাপড় এত ভাজছো। আর বাবা খাবার দিতে হ্যাঁ, আর দুপুরি ডাল খাবো। একা রেখে রাখছো? হ্যাঁ তাই ভালো করছো। আমি তো সাবু পাপড় খাবো, খালি সাবু পাপড়, সাবু পাপড়। আমি কি বলবো, মানে সাবু পাপড় খেতে যে কি ভালো লাগে, মানে মানে বলে বোঝাতে পারবো না। সাবু পাপড় খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে। আমার সাবু জিনিসটাই ভালো লাগে, মানে সাবু মাখা, নারকোল দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে, একটু গন্ধরাজ লেবু, সেরা লাগে। তারপরে মা একদিন আমার জ্বর হয়েছিল, তো সাবুর খিচুড়ি করেছিল, সেটা খেতেও ঝাল ঝাল এত ভাল লেগেছিল, একটু মানে ওই যে আঠা আঠা ব্যাপারটা, তো খুব ভালো লাগে সাবু বাবু খেতে। মা কি করছো? ওই আমাদের তো জন্মদিন সামনে। জন্মদিন তো আমার আজকে না। আজকে না, আমাদের ঠাকুমা বলে করতে নেই, তাই আগে খাইয়ে দেবে। আমাদের জন্মদিনের দিন পায়েস দেয় না, তাই মা শ্রাবণ মাস পড়ে গেছে, আমার জন্মের মাস, তাই জন্য পায়েস করছে, তাই তো। আর আমার লাল বাতাসার পায়েস হেবি লাগে। পায়েস হয়ে গেছে, আর লাল বাতাসার জন্য পায়েসটা বেশ লাল লাল হয়েছে। তো যাই হোক, এখানে পায়েস হয়ে গেছে, কখন খাবো। আর মা প্রথমের গুলো আমাদের তিনজনের জন্য আলাদা তুলেছে, আর ওটা কালকের জন্য খাবো। পায়েস করলে বেশ 2-3 দিন রেখে রেখে খেতে ভালো লাগে। ওদিকে মা পরোটা করছে পায়েস দিয়ে খাওয়ার জন্য, আর এদিকে আমি পায়েস খাওয়া শুরু করে দিয়েছি। হেভি পায়েস বানায়, আর এই বাতাসার পায়েসটা আলাদা সেন্ট হয়। ওদিকে মার পরোটা হয়ে গেছে। পরোটাগুলোও তো হেভি করেছো। পরোটা আর পায়েস। হ্যাঁ, পরোটা দেখে তো লোভ লাগছে। আমি প্রথমে বলেছিলাম শুধু পায়েস খাবো, কিন্তু আমার পরোটাটা দেখে লোভ লাগছে, তো একটাই খাবো। থালা লাগবে না মা, ওখান থেকে খাবো। রোজ তো ডিনারের পরে ব্লগটাকে এন্ড করে দিই, তো আজকে ভাবছি চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি আফটার ডিনার আজকাল, মানে আমার অ্যাকচুয়ালি নাইট রুটিন সেরকম কনসিস্টেন্টলি আমি কিছু করি না, মাঝে মধ্যে আমার ইচ্ছা হয় তখন করি। তো আজকাল আমি কোনটা ফলো করছি, মানে প্রায় অনেক দিন হয়ে গেছে, ওটাই আমি করছি। তো চলো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি হচ্ছিল ফেস ওয়াশ করে নেবো। তারা ফেস ওয়াশের জন্য আমি এটা হচ্ছে হলো নিউট্রিজেনার ডিপ ক্লিন, ঠিক আছে। এটা আমি ইউজ করি না, মানে এটা আমার অনেক দিন ধরে রয়েছে, এটাকে শেষ করতে হবে, তার জন্যই আমি ইউজ করছি এটাকে রাতে। আর এমনি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে হলো ডার্মো কেয়ারের, সেটা আমি অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো। আর এখন আমি এটা ইউজ করছি, আর আমার বাবা ওদিক থেকে ভাবছে আমি কি করছি। তো ফেস ওয়াশ করবে, ওই যে দরজা দিয়ে দিয়েছে, এত বলছে কি আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে, তা ভিডিওতে দেখা যাবে না। তো যাই হোক, আমি এখন ফেস ওয়াশটা করে নিই। তো ভালো করে ফেস ওয়াশ করে নিয়েছি। মায়ের কিন্তু অন আছে। ভালো করে একদম ক্লিন হয়ে গেছে, তো ফেসটা একদম ক্লিন হয়ে গেছে।
এবার যেটা আমি আজকাল ইউজ করছি সেটাই দেখাবো, দাঁড়াও। সেটা হচ্ছিলো এই ব্রাইট অ্যান্ড হোয়াইটটা। এটা আমি একদম বেশি লাগে না, একদম অল্প পরিমাণ নেব, ব্যাস ইনাফ। ভালো করে একটু ভালো করে মাসাজ করে নিতে হয় যাতে এটা পুরোটা সোক হয়ে যায়, নইলে তোমার পিলোতেই লেগে যাবে। এটাই এখন আমি নাইট রুটিন ফলো করছি। একটু ভালো করে মাসাজ করে নিলে কি হয়, ক্রিমটা ভালো করে সোক করে যায়। কপালের ঘামাচিগুলো কবে যাবে মা? 1 সপ্তাহ হয়ে গেছে। না ঘামাচি, এগুলো ব্রণ না। দাঁড়াও, একটু অ্যালোভেরা জেল নেবো সামান্য, একদম আন্ডার আইতে আসতে হবে। বাকিটা গলাতে ব্যাস। আজকে ভিডিও করছি বলে একটু লিপ বাম দিচ্ছি, নইলে তো আমি উইন্টার ছাড়া লিপ বাম খুব কমই ইউজ করি। টাইম টু স্লিপ। তো রিসেন্টলি আমি অ্যালোভেরা জেলটা এই চোখের চারিপাশে দেওয়া স্টার্ট করেছি। এতে কি হয়, ডার্ক সার্কেলস তো কমে। আমার অতটা ডার্ক সার্কেলস নেই, বাট যাই হোক তাও ডার্ক সার্কেলস তো কমে। আর হলো একটা ভীষণ কুলিং এফেক্ট দেয়, মানে এই যে আমি দিয়েছি না, আমার পুরো চারিদিকটা এত ঠান্ডা একটা কুলিং এফেক্ট দিচ্ছে, খুব একটা রিল্যাক্সিং ব্যাপার থাকে, এর জন্যই আমি এটা দিচ্ছি। অ্যান্ড ব্যাস এটাই হলো আমার স্কিন কেয়ার রাতের জন্য, যেটা আমি খুব কমই ফলো করে থাকি। আর তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ব্লগ ভালো লাগলে কি করতে হবে মা বলে দাও। মা আর বলবে না, মা শুয়ে পড়েছে। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।